নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুঁদরি পোস্ত। কুঁদরি, আলু, চিংড়ি মাছ দিয়ে পোস্ত করে দেখাবো। তার জন্য প্রথমেই নিয়েছি কুঁদরি, আলু। কুঁদরিগুলোকে প্রথমে আমি ফালা ফালা করে কেটে আড়াআড়ি কেটেছি। এই দেখুন, এইভাবে কেটেছি। ঝিরিঝিরি করেও কাটা যায়। আলু ভাজার মতো করে কুঁদরি আলু দুটোই সমানভাবে কাটা যায়। তো আমি এখানে আজকে এইভাবে আড়ে আড়ে কেটেছি। কোনো খোসা ছাড়ানোর দরকার নেই, কিন্তু কুঁদরিগুলো এইভাবে কাটবেন আর আলুগুলো ডুমো ডুমো করে কাটবেন। আর আমি নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি পোস্ত বাটা, নিয়েছি টমেটো কুচানো, নিয়েছি পেঁয়াজ কুচানো, লঙ্কা, কালো জিরে নিয়েছি। আর রান্নাটা আমি আজকে করব সর্ষের তেলে। এখানে আমি কড়া বসিয়েছি। এবারে আমি রান্নাতে আসব। এবারে আমি কড়াতে তেল দেব। গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়েছি। এবারে আমি কড়াতে সর্ষের তেল দেব। গ্যাসটা একটু বাড়িয়ে দিই। এতে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম এই কড়াতে। ওই কড়াতেই আমি আবার সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, কাঁচা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি এই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। লঙ্কাটা একটু ভেজে নেব। একটু ভেজে আমি পেঁয়াজ কুচানো গুলো দেব। আমরা একটু ঝাল কম খাই, তাই লঙ্কাটা দিলাম কম। আপনারা যেমন ঝাল খান সেই রকমই লঙ্কা দেবেন। আমি কম দিয়েছি বলে আপনাদের কম দিতে হবে না কিন্তু। এবারে আমি পেঁয়াজগুলো তেলে ভাজবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছি, বেশি না, একটু ভাজবো। একটু নুন দিই পেঁয়াজটা, তাহলে খুব ভালো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজের একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমি কুঁদরিগুলো দিয়ে দেবো। আবার কুঁদরির সাথেও তো ভাজা হবে পেঁয়াজটা। তো আগে একটু পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। এরপরে কুঁদরিগুলো দিয়ে দেখবেন খুব ভালো লাগে। কুঁদরি অনেকে খায় না, তাহলে কুঁদরিগুলো নাকি তেলা কচুর মতো দেখতে, কিন্তু না, দুটো আলাদা ফল। খুব ভালো লাগবে, বাড়িতে করে খেয়ে দেখবেন। এবার আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু টমেটোটাও দিয়ে দেব, একটু নুন দেব। এবার আমি এটা একটু কষবো, ভাজা ভাজা করবো। ভাজা ভাজা না করলে কিন্তু একদম ভালো লাগবে না, একদম ভালো লাগবে না। একটু ঢাকা দেবো সামান্য, তারপরেই আমি এটা একদম ভাজা ভাজা করব। এবারে আমি ঢাকাটা খুলে দেখি। জল বেরিয়েছে টমেটো থেকে, পেঁয়াজ থেকে, সবজি থেকেও একটু বেরিয়েছে, নুন দেওয়া ছিল তো তাই। এইবারে কিন্তু আমি আর এগুলোকে একটু ভাজা ভাজা করবো, আর ঢাকা দেব না। এবারে আমি এগুলো ভাজা ভাজা করবো। গ্যাসটা একটু বাড়ানোই আছে, নেড়ে নেড়ে ভাজবো। দেখবেন যেন পুড়ে না যায়। সবজিগুলো একটু ভাজা ভাজা না হলে ভালো লাগবে না। আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমার জল দিতে হবে না বেশি। আলু সেদ্ধ করার জন্য, কুঁদরি সেদ্ধ করার জন্য
তরকারিতে বেশি বাইরে এমনি জল দিলে, নর্মাল জল দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয় না। যত কম বাইরে জল দেবেন, এমনি পোস্ত বাটা তো দিতেই হবে, সর্ষে বাটার জল দিতে হবে, যে যেমন রান্না তেমন দিতে হয়। কিন্তু এমনি ধরুন সেদ্ধ করার জন্য আমি 1 কড়া জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট ভালো হয় না। ওই জন্য ভেজে ভেজে করলে আমার জল দিতে হবে কম, তাহলে তরকারিটা খেতে এমনিতেই খুব সুন্দর লাগবে। আমি এবার এগুলো একটু গ্যাসটা কমিয়ে দেবো, না হলে জলটা মরে গেলে তলায় ধরে যাবে। আমি এইভাবে ভাজবো এখন তরকারিটা। মুরগিগুলো কি সুন্দর লাল লাল হয়ে যাবে, আলুটাও দেখবো খুন্তি দিয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তখন আমি পোস্ত বাটাটা দেবো, পোস্ত বাটা আর একটু সামান্য জল হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখন আমি এইভাবেই রান্নাটা করব। এবার ঢাকা খুলে দেখি কি হয়েছে। একটু ঢাকা দিচ্ছি, আবার একটু নামাচ্ছি, এই তো ভাজা ভাজা হয়ে গেছে একদম। দেখুন সবজিগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে। আমি এই সময় পোস্ত বাটাটা দেব। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেও কি সুন্দর লাগে দেখুন। চিংড়ি মাছ দেব। চিংড়ি মাছটা দেয়া হয়ে গেলে নেড়ে একটু সামান্য নেড়ে নি। খুব সুন্দর লাগবে খেতে, এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন। দারুণ লাগছে দেখতে। চিংড়ি মাছটা একটু মিশিয়ে দিচ্ছি আমি এর সাথে ভালো করে। এবারে আমি পোস্ত বাটাটা দেব। পোস্ত বাটা দিয়ে আমি একটু নাড়বো। খুব সুন্দর লাগছে দেখতে। আপনারা প্রত্যেকেই বাড়িতে বানাবেন, রান্না করা খুব সহজ এই রান্না। এবারে আমি একটু জল দেব। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু জল, একটু হলুদ দেব, তারপরে একটু জল দেব। একটু হলুদ দেব। ভালো করে নেড়ে নিয়ে একটু হলুদটা মিশিয়ে নিয়ে সবজিগুলোর সাথে এবার একটু জল দেব। কুঁদরি আলু অনেক সেদ্ধ হয়ে গেছে, তাই জল আমি বেশি দেব না। বেশি জল দিলে ঘেঁটে যাবে, আলুগুলো তো ঘেঁটে যাবেই। শুধু সুসিদ্ধ হওয়ার মতো জল দেব। গ্যাসটা একটু কমিয়ে ঢাকা দিয়ে এবারে রান্না করব। মাঝে মধ্যে ঢাকা খুলে কিন্তু নেড়ে নিয়ে দেখতে হবে জলটা মরে গেছে কিনা। এইভাবে আমি এখন কিছুক্ষণ রান্না করব। এবারে দেখি ঢাকা খুলে, এবার ঢাকা খুলি দেখি। এই এখন যে মাখো মাখো আছে, এই রকম অবস্থাতেও নামানো যায়। অনেকে তো ঝিঙে আলু পোস্ত একটু পোস্ত কাই রাখেন, আবার অনেকে শুকনো করে নেন, এইভাবেও নামানো যায়। আমি আরেকটু শুকনো করে নেব, একদম শুকনো করেও নামানো যাবে, আবার একটু একটু কাই থাকলেও নামানো যায়। একটু গ্যাসটা বাড়িয়ে এই জলটা মরে গেলেই ব্যাস হয়ে গেল আজকের কুঁদরি আলু পোস্ত। খুব ভালো লাগবে খেতে, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব সুন্দর। আমার হাজবেন্ডের তো খুব প্রিয় সবজি, আর কুঁদরি পোস্ত তো খেতে খুব ভালোবাসে, ওই জন্য বিশেষ করে আমি আজ রান্না করছি এটা। আগের দিন বলেছিলাম আমি করব,
তাই এটা করে দেখালাম। রান্না করা খুব সহজ, আপনারা প্রত্যেকেই করুন, কোনো ঝামেলা নেই, সেরকম বেশি কিছু সবজিও নেই, মশলাও নেই। একদম হয়ে গেছে, রেডি। এই দেখুন, খুব ভালো লাগবে, খেতে খুব অপূর্ব লাগবে। আমার আর কোনো জল নেই, একদম জল শুকনো হয়ে গেছে। আলু একেবারে সেদ্ধ, কুজিও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এবারে এটা ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে নামিয়ে পরিবেশন করব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার কুঁদরি পোস্ত। আপনারাও সবাই বানাবেন। তাহলে আজ আসি, নমস্কার।